আমরা মিউচুয়াল ফান্ডে এসআইপি করি, আর এই এসআইপিগুলো বারবার আমরা টাকা তুলে নিই। তো স্বাভাবিকভাবেই টাকা তুলে নিলে আর এই এসআইপির অ্যামাউন্ট আর এগোয় না, অর্থাৎ টাকা আর জমানো বাড়ে না, আবার প্রথম থেকে শুরু করতে হয়। প্রত্যেকবারেই না এই রকম ধরনের একটা সমস্যা ম্যাক্সিমাম মানুষের কাছে এসে থাকে। তো এটা কেন হয়, সাইকোলজিক্যাল ব্যাপারটা বুঝতে হবে কেন হয়, আর এটাকে আপনারা কীভাবে আটকাতে পারবেন এই ভিডিওটা দেখুন। আমি 5টা পয়েন্ট বলবো, এই 5টা পয়েন্ট যদি একটু ফলো করেন তাহলেই আপনারা আপনাদের এসআইপিকে একদম সেই সালামত রাখতে পারবেন। কোনো রকম এসআইপিতে হাত দেওয়ার দরকার নেই। 5-10 বছর পর ভালো একটা অ্যামাউন্ট আপনারা পেতে পারবেন। গল্প তো অনেক শুনেছেন, গল্পই বলছি। 10 বছর পরে এত টাকা রিটার্ন, 15 বছর পরে এত টাকা রিটার্ন। আরে 10-15 বছর, 5 বছর তো অনেক বেশি বলে দিলাম। 5-6 মাস পরে দেখবেন টাকা তুলে নিচ্ছেন, খুব গড়ালে 1 বছর। এটা করলে কিন্তু টাকা জমবে না, আপনারই ভবিষ্যতের টাকা কিন্তু আপনি জমাতে পারবেন না। সেই কারণে ভিডিওটা দেখুন, পয়েন্টগুলো একটু ফলো করার চেষ্টা করুন। আমার সঙ্গে এগুলো ঘটে, এখন ঘটে না, ঘটতো, তাই জন্য আমার মনে হলো এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত এবং আপনাদেরও এই বিষয়ে সতর্ক করা উচিত। তো আমি শুভ, গো অ্যাহেড বাংলার নতুন আরেকটি এপিসোডে আপনাদের অনেক স্বাগত। আমরা তো বারবার শুনে থাকি যে মিউচুয়াল ফান্ডে এসআইপি করার কথা। এই এসআইপি করলে ভালো একটা অ্যামাউন্ট কম্পাউন্ড ইন্টারেস্টে কিন্তু পাওয়া যায়, যদি অনেক বছর, অর্থাৎ 5 বছরের ওপর, 10 বছর, 15 বছর ধরে যদি এই এসআইপিটা কন্টিনিউ করা হয়, একটা অ্যামাউন্ট একসঙ্গে জড়ো হয় এবং ভালো একটা অ্যামাউন্ট জড়ো হয়। এইতে গল্প তো শুনেই যাচ্ছি, ভিডিও দেখেই যাচ্ছি, কিন্তু নিজেদের কখনো এটা হয় না। দেখুন পয়েন্টগুলো দেখুন। আমি একদম ডাইরেক্ট পয়েন্টে চলে আসছি। প্রথম পয়েন্ট, আমাদের টাকার প্রয়োজন। যখন দেখবেন প্রথমে 2000 জমাচ্ছেন, 5000 জমাচ্ছেন, তখন কিন্তু টাকার প্রয়োজন তখনও আছে, কিন্তু 2000 5000 কি হবে ওরা ভুলে যান। আবার যখন দেখবেন 50,000 60,000 জমে যাবে, তখন যেন টাকার প্রয়োজনের জন্য না ওই এসআইপির জমানো টাকাটার ওপর কিন্তু আপনাদের শকুনের মতো নজর পড়ে থাকবে, যে ওই তো আমার কাছে টাকা, যে ওই টাকাটা নিয়েই কাজটা মেটাই এখন, তারপর পরে আবার জমিয়ে নেবো। কি এরকম ঘটে না আপনাদের সঙ্গে? আপনারা কিন্তু রিলেট করবেন নিজেদের সাথে ব্যাপারগুলোকে। তো এই যে টাকার প্রয়োজন, এই টাকার প্রয়োজন মানুষের সব সময়, কেউ বলতে পারে না যে টাকার প্রয়োজন নেই। আমাদের যা যোগ্যতা, আমাদের যা অর্থ উপার্জনের ক্ষমতা, তার চেয়ে আমাদের চাওয়া পাওয়া কিন্তু অনেক বেশি। আমরা আমাদের অকাত যেটাকে বলে, আমরা আমাদের যেটা ক্ষমতা, সেই ক্ষমতাটাকে আমরা না ভাবি যে আমাদের প্রচুর ক্ষমতা, মনের ইচ্ছার ক্ষমতা, পকেটের ক্ষমতা নেই। তো টাকার দরকার আমাদের সবসময় এই কারণে হয়েই থাকে। আপনি দেখবেন কখন হবে না টাকার দরকার আপনার, সব সময়। সেই জন্য যেমন টানাটানি, লোন নিয়ে অনেকে অনেক রকমভাবে ম্যানেজ করছেন, আমি জানি। যেমন চলতে দিন। আজকে আপনি এসআইপি থেকে টাকাটা তুলে গিয়ে আপনার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, আবার 2 দিন পর সমস্যা বাড়বে। তাই জন্য সমস্যা যখন আছে, সমস্যার মতোই চলতে দিন। আপনার কিন্তু ওই এসআইপির টাকাতে তাকাবেন না। দরকার পড়লে ওই যেখানে টাকা জমাচ্ছেন সেটাকে একদম চোখের থেকে অ্যাপসটাকে ডিলিট করে দিন। কারণ এসআইপি করা আছে, ও অটোমেটিক টাকা কাটবে, কোনো চাপ নেই। বছর 5 পর খুলবেন, ক্ষমতা আছে, বুকে দম আছে এরকম করার, যে বছর 5 পর খুলবো, স্টেপ আপ করে ছেড়ে দিই। যদি ক্ষমতা থাকে কিছু টাকা জমাতে পারবেন, কিন্তু তাকিয়ে থাকবেন না ওই এসআইপির জমানো টাকাটার উপর। নেক্সট পয়েন্ট, সঠিক ফান্ড সিলেকশন না করা। অনেকেই দেখবেন এরকম হয়, 40 বছর বয়সে এসআইপি শুরু করেছে, অনেকে 50 বছরে শুরু করেন, অনেকে 20 বছরে শুরু করেন, অনেকে 30 বছরে শুরু করেন। তো প্রত্যেক জনার ক্ষেত্রেই না আলাদা আলাদা টাইপের ফান্ডকে সিলেকশন করা উচিত। 50 বছর যারা বয়স, তাদেরকে কখনোই তারা রিটায়ারমেন্টের প্ল্যান করে তাদের টাকা 10 বছর খাটবে। সেই কারণে স্মল ক্যাপের টাইপের, যেগুলো অত্যাধিক ভোলাটাইল, খুব আপ ডাউনটা বেশি হয়, ওই রকম ফান্ডে যাওয়াটা উচিত নয়।
মোটামুটি লার্জ ক্যাপ ফান্ড বলুন, ওই ফ্লেক্সি ক্যাপ ফান্ডও ঠিক আছে, চলবে। তো এইগুলোর মধ্যেই থাকা উচিত। সেরকম 40 হলে মিড ক্যাপ ফ্লেক্সি ক্যাপ এগুলোকে সঙ্গে নিয়ে চলা উচিত। তো এইভাবে না পোর্টফোলিওকে সাজাতে হয়, যেগুলো আপনারা জানেন না বলতে আজকে এই ফান্ডটা ভালো রিটার্ন দিচ্ছে, চল এখানে ঢোকা, আজকে ওই ফান্ডটা ভালো চল এটা ঢোকা। মানে কারুর কোনো রকম গোল নেই, কী জন্য টাকা জমাচ্ছেন জানেন না, এই টাকাটা কত বছরের জন্য জমাতে হবে আপনাকে জানেন না। এইগুলোকে আপনাকে আগে ঠিক করতে হবে, সিলেকশান করতে হবে, সেই সিলেকশান করে আপনাকে টাকা জমাতে হবে। আপনাদের একটা বলে দিই ব্যাপার, ধরুন প্রত্যেকটা মানুষের না একটা গোল আছে। কেউ ছেলেমেয়ের বিয়ের জন্য টাকা জমাচ্ছেন, আপনি জানেন যে আপনার 10 বছর পর 20 লাখ টাকা দরকার। তাহলে আপনি এসআইপি ক্যালকুলেটার টিপে দেখে নিন, যে কোনো প্লে স্টোরে গিয়ে লোড করুন না, পেয়ে যাবেন এসআইপি ক্যালকুলেটার। এসআইপি ক্যালকুলেটারে দেখে নিন যে 10 বছর পর যদি আমাকে এই 20 লাখ টাকা পেতে হয়, তাহলে আমাকে এখন থেকে কত টাকা করে জমাতে হবে। মোটামুটি 12% ইন্টারেস্ট ধরবেন। এইগুলো কিন্তু ইন্টারেস্ট বলা যায় না কিন্তু কখনোই, কেননা মানে গত 1 বছর আপনারা দেখেছেন ভালো করেই যে পুরো মাইনাস রিটার্ন, একদম লাল। যারা এইসব ঘাটেন তারা জানেন, শুধুমাত্র গোল্ড আর সিলভারই দিয়েছে একমাত্র। তো এই রকম ঘটনা ঘটতেই পারে, শেয়ার মার্কেটের ব্যাপার কেউ জানে না। আর এই মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেটের ওপরই কিন্তু চলে, কিন্তু লং টাইমে হলে দেখা যায় যে একটা অ্যাভারেজিং হয়ে যায়, কখনো মাইনাস রিটার্ন, কখনো +20% রিটার্ন, কখনো আবার -5% রিটার্ন। এইসব করতে করতে না অ্যাভারেজে মোটামুটি একটা ধরে চলুন 12% ধরে হিসাব করবেন, এবং দেখবেন যে আপনার ওই যে 10 বছর পর যে 20 লাখ টাকা দরকার, তো আপনাকে কত করে জমাতে হবে। এবার 10 বছর যেহেতু টাইম, সেই জন্য আপনাকে সিলেকশান করতে হবে হয় ফ্লেক্সি ক্যাপ, মানে আমার মতে ফ্লেক্সি ক্যাপ সিলেকশন করুন। স্মল ক্যাপের ওপর না যাওয়াই ভালো, দেখতে পারেন, তার জন্য বলবো না। মিড ক্যাপের ওপর, ফ্লেক্সি ক্যাপের ওপর, এর ওপর ভরসা করে চলুন। এবার ধরুন দেখলেন যে আপনার রিটায়ারমেন্ট আছে 20 বছর পর, তখন কি করবেন? তো আপনার রিটায়ারমেন্টের জন্য আপনার দরকার ধরুন 1 কোটি টাকা। তাহলে আপনি এসআইপি ক্যালকুলেটারে দেখে নিন যে 1 কোটি টাকা পেতে গেলে আপনাকে এখন থেকে কী করতে হবে, কত টাকা করে জমাতে হবে। সেক্ষেত্রে আপনি কিছুটা স্মল ক্যাপ রাখতে পারেন, কিছুটা মিড ক্যাপ রাখতে পারেন, আর কিছুটা ফ্লেক্সি ক্যাপ রেখে ওই টাকাটাকে ওই পারপাসে কিন্তু জমাবেন। বোঝা গেল? তো এইভাবে ফান্ড সিলেকশন করুন। আর ফান্ড সিলেকশন না করলে টাকাটা আপনি কী জন্য রাখছেন সেটা যদি আপনি না বোঝেন, তো সেই টাকার তো মর্মটা আপনি বুঝবেন না। তো ওই জন্য আমি আগেও এক ভিডিওতে বলেছিলাম যে খাতায় লিখুন যে আপনার গোল কী, তারপর আপনারা এই ইনভেস্টমেন্টটা শুরু করুন। এবার নেক্সট স্টেপ, বন্ধুবান্ধব অথবা রিলেটিভের কথায় মানে মাথা খারাপ করা যাকে বলে। বন্ধুবান্ধব বা আপনাদের কলিগ বা আপনাদের রিলেটিভরা এসে আপনাকে বললো যে ওই ফান্ডটাতে টাকা দেখেছিস কত % রিটার্ন দিয়েছে। আপনি বললেন যে কই আমি তো এটা করিনি। হ্যাঁ বোকা, এটা করিস নি, তাহলে আর কী টাকা জমাবি তুই, খেয়ে দে কাজ নেই। এরকম করে মাথা ঘোরানোর কিন্তু বহুত জনকে পাবেন। আপনি জানবেন আপনি যে ফান্ডে টাকা রেখেছেন সেই ফান্ডই ঠিক আছে, কারুর কথায় নিজের ফান্ড ভাঙবেন না। কম্পাউন্ডিং হতে দেবেন, বারবার ভাঙলে কম্পাউন্ডিংটা হবে কি করে বলুন তো। তাই জন্য বারবার টাকা, তারপর এক্সিট লোডও তো দিতে হবে নাকি। তাই জন্য একদম কারুর কথায় আসবেন না, কোনো রকম ইয়ে করবেন না। যারা বোকা মানুষ না তারাই কিন্তু বেশি পয়সা জমাতে পারে। আজকে আর যারা চাকরি করেন তারা দেখবেন জিপিএফে টাকা জমে কেন, কারণ জিপিএফে টাকাটা কিন্তু অটোমেটিক কেটে নেয়। আপনারা জানেন যে এই টাকাটা ছেড়েই কিন্তু বাকিটা আমার মাইনে। পিপিএফেও কিন্তু আপনারা টাকা জমে কেন জানেন তো, কারণ পিপিএফে কোনো মতেই আপনি 15 বছর আগে টাকা তুলতে পারবেন না,
সে মাঝে মাঝে পার্সিয়ালি 6-7 বছর পর কত 75 বোধহয় % তোলা যায় বোধহয়, আবার জানি না, দেখতে হবে। তো মোট কথা 15 বছরের আগে আপনি টাকা তুলতে পারবেন না, পুরো একদম লক। সেই জন্য ওইখানে কিন্তু টাকা আপনার জমে। এইরকম আপনাকে এখানেও করতে হবে, তবেই তো টাকা জমবে, নাহলে টাকা জমাতে পারবেন না। তো এই জন্য কারুর কথায় এসে কোনো রকম ভুল করবেন না। নিজে যে ফান্ডটাকে সিলেকশান করুন, আগে সিলেকশান করুন যে কোন ফান্ড আপনার ঠিক হবে না হবে। বারবার বলছি, আগেও বলেছি, নিজের যদি 40 বছর থেকে 45 বছর বয়স হয়, স্মল ক্যাপ, মিড ক্যাপ এবং ফ্লেক্সি ক্যাপ যে কোনো জায়গায় রাখুন। দেখবেন না যে কে বেশি দিচ্ছে, ইস ওইটাই কেন রাখলাম না, ও আজকে মতিলাল বেশি দিচ্ছে, ইস ওইটা কেন রাখলাম না, আজকে HDFC বেশি দিচ্ছে, ইস ওইটা কেন রাখলাম না। ওই সব ভাবার দরকার নেই। আজকে ও বেশি দিচ্ছে তো কালকে ও বেশি দেবে, কালকে ও বেশি দিচ্ছে তো তারপর ও বেশি দেবে। এই রকম ঘটনাগুলো ঘটে প্রত্যেকে, মানে আমি যেটুকু জানি প্রত্যেকে ওরা এফএনওতে ট্রেডিং করে বা বিভিন্ন রকম করে ফান্ড ম্যানেজাররা। তো যখন সেই মানে কল বা পুটের যে এক্সপায়ারিটা হয় তখনই ওটা সাইন করে বেড়ে যায়। তো এই জন্য কিন্তু আজকে এর হয়েছে বলে কালকে ওর হবে না, এটা কিন্তু কোনো মানে নেই। তাই জন্য অত ভাবার দরকার নেই। সবাই ব্যবসা করতে এসছে এবং সবাই কিন্তু মানে কাস্টমার টানার জন্য কিন্তু মানে অক্লান্ত পরিশ্রম করছে প্রত্যেকটা ফান্ড ম্যানেজার এবং প্রত্যেকটা কোম্পানি। তাই জন্য অত জানার দরকার নেই। যে কোনো একটা ফান্ডে টাকা রেখে দেবেন, ব্যাস। যাদের 40 থেকে 45 বছরের মধ্যে বয়স, তারা বললাম যে স্মল ক্যাপ, মিড ক্যাপ এবং ফ্লেক্সি ক্যাপে তিনটেতে টাকা ওই কী বলে ওই অ্যালট করে দেবেন যে এইখানে এত টাকা, এখানে এত টাকা, এত টাকা। এটা হচ্ছে আমার রিটায়ারমেন্টের প্ল্যানের জন্য। যদি ভুলে যান খাতা লিখে রাখবেন। এইভাবে কিন্তু সব সাজিয়ে নেবেন, দিয়েই শুরু করবেন। কারুর কথায় কান দেবেন না। আপনার এসআইপিটা কিন্তু বাঁচবে, এটুকু বলতে পারি। নেক্সট পয়েন্ট, নতুন কোম্পানি নতুন ফান্ড লঞ্চ করছে, তাই দেখে লোভনীয় হয়ে যাওয়া। আমি দেখেছি বিভিন্ন রকম এনএফও আসে, ভ্যারাইটিস টাইপের এনএফওগুলোতে অনেকেই কিন্তু খুব লোভনীয় হয়ে যান। আবার অনেককে দেখেছি যে কোনো ফান্ড মানে খুব রংচঙে হয়ে ওঠে, রংচঙে বলতে ভালো গ্রোথ হয়ে ওঠে। তো আপনারা সেই লোভে পড়ে গিয়ে এই ফান্ড থেকে সুইচ করে ওই ফান্ডে চলে যান, অথবা এই ফান্ড থেকে উইথড্রল করে ওই রিডিম করে ওই ফান্ডে চলে যান। তো এইরকম জাম্পিং খেলা খেলবেন না। যেখানে আছেন সেখানেই থাকবেন। যদি মনে করেন যে আপনি ভুল জায়গায় বিনিয়োগ করেছেন, কোনো জায়গায় ভুল নয়, কোনোটাই ভুল নয়। তো যে জায়গায় বিনিয়োগ করেছেন সেখানেই আপনি থাকবেন। আপনি 2-1 বার হয়তো আপনি মানুষের জীবনে এগুলো ঘটে, জানেন তো। যতই আমি জ্ঞান দিই, মানুষকে 2-1 বার তুলতে হতে পারে, কারণ মানুষ অতটা পরিপক্ক হয় না, ফার্স্ট টাইমে সে শিখে যেতে পারে না। 2-1 বার তুলতে হতে পারে, কিন্তু 3-4 বারের বেলায় কিন্তু অবশ্যই সঠিকভাবে ফান্ড সিলেকশন করে আর তুলবেন না, এইটাই মাইন্ডসেট করবেন। মানে আমার সঙ্গে ঘটেছিল, আমি যতই আপনাদেরকে বলি আমার সঙ্গে ঘটেছিল। আমিও 2-3 বার তোলার পরে ব্যাপারটা বুঝেছি, ও এইটা না তুললে, না নিজে হাতে কলমে না করলে তো বুঝতে পারবেন না। মানে মুখের কথায় বলা আর নিজে দেখার মধ্যে পার্থক্য আছে। তো করবেন, দেখবেন, দিয়ে এবার সঠিক ফান্ড সিলেকশন করে পুরো একদম লাইফ সেট আপ করে দেবেন। আর তাকাবেন না, আর কোনো দিকে ঘাঁটবেন না। এইরকম করুন। কোনো রকম নতুনের দিকে পা বাড়াবেন না, মানে নতুন করে আর নতুনের দিকে পা বাড়াবেন না। যেটা আছে সেটাতেই থাকুন। আমার বক্তব্য এটাই, মানে তোলাতুলি করবেন না আর কি, এটাই বলতে চাইছি। নেক্সট পয়েন্ট এবং আজকের লাস্ট পয়েন্ট, হাই রিটার্নের চক্করে পড়ে বারবার ধোঁকা খাওয়া। এটা কিন্তু বারবার হয়। কেউ কিছু জানে না, হঠাৎ করে দেখলো যে আজকে এইটা এত % বেশি দিয়েছে, নে পয়সা ঠেলে দে, এইটা এত % নে এটাতে এসআইপি করে দে। যার যেগুলো ভালো ক্যাটাগরি আছে সেখানে পয়সাগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়। এবার দেখুন, আমরা কোনো রকম ডেলি টাকাটাকি করে বসে থাকবো, এই জিনিসটার পক্ষপাতী নয়। সেই জন্য না, আর তাছাড়া বারবার টাকাটাকি করলেও বারবার তুললে তো একটা এক্সপেন্স রেশিও লাগবে, একটা এক্সিট লোড লাগবে, টাকাটা তো আমাদেরই ওখান থেকে কেটে যাবে না। সেই কারণের জন্য
2-3 বার তোলা আপনাদেরকে আমি ছাড় দিয়ে দিলাম, 2-3 বার তুলবেন ছাড়। তারপর যখন আপনি সেট করবেন যে ঠিক আছে এবার আমার ফাইনাল, তখন কিন্তু আপনারা কোনো রকম মানে হাই ফান্ডে কী বলে ওটাকে, রিটার্ন ফান্ডের চক্করে পড়ে এদিক ওদিক করবেন না। মানে আপনি একটা জিনিস দেখেই তো আপনি চালু করলেন ফাইনালটা, তারপর দেখলেন যে ওই ভুল করে ফেললাম, তো ওইটা তো অনেক বেশি রিটার্ন ছিল। এই যে এই চক্করটা, এটাকে আমি বলতে চাইছি। কেননা আজকে যে কোম্পানি হাইয়ে আছে, আপনি ধরে রাখুন যে 6-7 মাস পর সে হাইয়ে নাও থাকতে পারে, অন্য কেউ হাই বানিয়ে নিতে পারে। আবার মানে বলতে এইভাবে আপনি সিলেকশন করতে পারবেন না। যে জায়গায় আছেন সেই জায়গাতেই থাকুন, বারবার এদিক ওদিক করবেন নাকি। তাই জন্য ওই হাই রিটার্নের চক্করে তাকিয়ে থাকবেন না। কার কত আলফা বাড়লো, কে কত পার্সেন্ট আলফা দিল, 1% না 2% কত আলফা দিল, বেঞ্চমার্কে বিট করতে পারলো কি না, কে কতটা বিটা দিল, কতটা সে ভোলাটিলিটি বেশি কম নাকি, অনেক কিছু দেখে এগুলো করতে হয়। তো আপনারা বলে দিচ্ছি আপনাদের, যদি দেখেন না কোনো কিছু দেখার দরকার নেই, বেশি ওই যে একটা কথা আছে না, ওই যে একটা কথা আছে, আপনি যত না জানবেন, যত না দেখবেন, যত না বুঝবেন, ততই কিন্তু আপনার লাভ। এটাই হলো মানে টাকা জমানোর মূল মন্ত্র। তাই জন্য এসআইপি যাতে তুলতে না হয়, টাকা ভাঙতে না হয়, তার জন্য এই সব যে পয়েন্টগুলো বললাম এগুলোকে একটু ফলো করবেন। আর মাথায় রাখবেন যে আজকে এসআইপি বন্ধ করে আপনি টাকার সমস্যাটা মেটালেন, কালকে আবার শুরু করবেন বলে এই করে কিন্তু আপনার একটা বছর চলে গেল। আপনি একটা বছর ধরে যে জমিয়ে এলেন, সেই বছরটা কিন্তু আপনার জীবনে আর কোনো দিন ফিরে আসবে না, আবার নতুন করে স্টার্ট করতে হবে। মানে 1 বছরের ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট যে কী হয় সেটা আপনি 15 বছর যখন হবে না, তখন আপনি বুঝতে পারবেন যে কত টাকা আপনি লস করলেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন আরও একটি ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।